থেকে আবার একটা লেটেস্ট আপডেট কিন্তু নিয়ে আমরা চলে এসেছি। তোমরা থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পেরেছো আজকের ভিডিও টপিকটি কী হতে চলেছে। পশ্চিমবঙ্গে আবারও ভূমি দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু নিয়োগ হতে চলেছে, অর্থাৎ ভূমি সংরক্ষণ দপ্তরে। আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্যগুলি আমরা অবশ্যই জেনে নেব। এখানে বেতন কাঠামো কী আছে, শিক্ষাগত যোগ্যতা আছে, কিসে কাজের অভিজ্ঞতা লাগবে, সমস্ত তথ্যগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জেনে নেব। এবং সবার শেষে অফলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে প্রত্যেকে। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা বিস্তারিত তথ্যগুলি কীভাবে অ্যাপ্লাই করবেন, ফর্মটি কীভাবে ফিল আপ করবেন, সমস্ত তথ্যগুলি আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু তা আমি স্পষ্টভাবে আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার আগে প্রত্যেকে বলে এই চ্যানেলে নতুন সদস্য অর্থাৎ অডিয়েন্স হয়ে থাকলে প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। ভিডিও শুরুতে প্রথমেই বলে থাকি আমাদের ফেসবুক পেজ শিক্ষা জীবিকা, ওখান থেকেও প্রত্যেকে পেয়ে যাবেন ভিডিওগুলি, ওখানে পেজটি ফলো করবেন, ফেসবুক পেজটি। এটি সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বের হয়েছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ল্যান্ড রিপোর্ট অফিসার, অর্থাৎ ভূমি সংরক্ষণ দপ্তরে কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্ট ক্যান্ডিডেট ফর এনগেজমেন্ট টু দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর অন কন্ট্রাকচুয়াল বেস ফলোইং এক্সটেন্ড রুলস অ্যাজ লাইট ডাউন ইন LRL of the Land Report Information Department notification number 206 ESTT/13099/11 date 16 জানুয়ারি 2024 অনুযায়ী কিন্তু এই ডেট অনুযায়ী কিন্তু এই নোটিফিকেশনটি কিন্তু বের হয়েছিল। তার পরবর্তীতে কিন্তু এইটা এখন আর পরবর্তী বের করা নেই, পরবর্তী এই লেটেস্ট কিন্তু আপডেট কিন্তু এটি বের হয়েছে। The engagement shall be purely temporary on contractual base internally for the period of their year as a special case in the connection with compliance of land record, অর্থাৎ আপনাদেরকে যে ভূমি সংরক্ষণ দপ্তরের ল্যান্ড সংক্রান্ত যে রেকর্ড সেই সম্বন্ধে বিষয়ে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। রেনুয়াল অফ দ্য দেয়ার পোস্ট বিহাইন্ড দেয়ার ইয়ার উইল বি সাবজেক্ট অ্যান্ড সার্টিফাইড পারফরমেন্স, অর্থাৎ আপনার কাজ যদি সার্টিফাইড হয়ে থাকে তাহলে পরবর্তীতে আপনাকে আরও এক্সটেন্ড করা হবে, অর্থাৎ দীর্ঘস্থায়ী করা যাবে। এখানে কী বলছে, দ্য ডিটেলস অফ দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর আন্ডার ডাটা এন্ট্রি পোস্টের বিস্তারিত তথ্যগুলি কি এখানে দেওয়া আছে। এক নম্বর আছে রেসিডেন্ট স্ট্যাটাস, ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, অর্থাৎ মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনটি বের করেছে। প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু মুর্শিদাবাদের রেসিডেন্ট অর্থাৎ মুর্শিদাবাদের স্থায়ী বাসিন্দার হতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। কোয়ালিফিকেশন সম্বন্ধে কী বলেছে, কম্পালসারি গ্র্যাজুয়েশন ইন দ্য ফ্রম দ্য ইউনিভার্সিটি ইন দ্য ইন্ডিয়া, অর্থাৎ প্রত্যেকে কিন্তু গ্র্যাজুয়েশন কিন্তু পাস করে থাকতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন জানাতে পারতে হবে। এছাড়া কি ডিগ্রি লাগে বলেছে, কম্পিউটার এডুকেশন সম্বন্ধে অর্থাৎ আপনার সাবজেক্ট থাকতে হবে। এজ অফ 1/7/2024, অর্থাৎ 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী বিটুইন 21 to 35 ইয়ার্স, অর্থাৎ 21 থেকে 35 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, তবেই কিন্তু এখানে আবেদন জানাতে পারবেন। এখানে বেতন সম্বন্ধে কি বলেছে সেটি প্রত্যেকে দেখে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বেতন সম্বন্ধে বলেছে প্রতি মাসে 11,000 টাকা কিন্তু বেতন দেওয়া হবে, সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি। পোস্ট করা 43টি পোস্ট আছে এখানে, সেটা প্রত্যেকে দেখে নেবে। এটা 3 বছরে কন্ট্রাকচুয়াল বেসে কিন্তু নিয়োগ করা হবে, তা স্পষ্টভাবে জানিয়েছি। এটা ফিজিক্যালি অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করতে হবে প্রত্যেকে বলে দিচ্ছি। 23/7/2024 তারিখ থেকে শুরু হয়েছে, 13/8/2024 থেকে লাস্ট ডেট, তা স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণভাবে অনলাইন নয়, কিন্তু এটা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন জানাতে হবে প্রত্যেকে, সেটা কিন্তু স্পষ্টভাবে দেখে নেবেন ভালো করে। এছাড়া এখানে কী বলেছে, কী কী ডকুমেন্টস লাগবে। এজ প্রুফ ডকুমেন্ট বলতে আধার কার্ড, ভোটার কার্ড, অ্যাড্রেস দিতে যাবে, গ্র্যাজুয়েশন মার্কশিট সার্টিফিকেট, কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট, অ্যাডিশনাল ফটো সাইজ কালার ফটো লাগবে আপনাদের, কপি অফ পেমেন্ট স্লিপ, অর্থাৎ আমরা যে পেমেন্ট করতে হবে 100 টাকা সেটা দেখিয়ে দিচ্ছি আমি, সেই পেমেন্টের রিসিপ্টটি কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে হবে। কোন অ্যাকাউন্টে দিতে হবে সেটা আমি জানিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। এখানে দিয়ে দেখুন ফিজ অফ 100 টাকা ফিজ দিতে হবে, এটি অ্যাকাউন্ট বলে দিচ্ছে SRO। এই যে দেখেছে এই যে অফিসের নাম দিয়েছি অফিস মুর্শিদাবাদ, নেম অফ ব্যাঙ্ক কী বলেছে IDBI অ্যাকাউন্ট বহরমপুরে, এই যে অ্যাকাউন্ট নম্বর দিয়েছে এই অ্যাকাউন্ট নম্বর IFSC কোড দিয়েছে, এই নাম্বারে কিন্তু প্রত্যেকে অ্যাকাউন্টে গিয়ে 100 টাকা ডিপোজিট করাতে হবে। সেই স্লিপটি কিন্তু
আমাদেরকে দেখাতে হবে, ফর্মের সাথে যুক্ত করে জিরক্স কপি দিয়ে দিতে হবে। মোড অফ সিলেকশন প্রসেস কী বলেছে, আপনার পরীক্ষা অনুযায়ী কী প্রসেস অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে, সেই তথ্যগুলি কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি, সেটা ভালো করে দেখে নেবেন। অ্যারিথমেটিক থাকবে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড অর্থাৎ মাধ্যমিকের পরীক্ষার কোশ্চেন অনুযায়ী থাকবে 10 নম্বরে থাকবে, জেনারেল নলেজ থাকবে 10 নম্বরে, কম্পিউটার নলেজ থাকবে 30 নম্বর, টোটাল কিন্তু 50 নম্বরে পরীক্ষা হবে প্রত্যেকের, সেটি কিন্তু পড়বেন। এবার এছাড়াও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছে, দেয়ার শ্যাল বি মাল্টিপল চয়েস কোশ্চেন, অল কোশ্চেন শ্যাল ক্যারি ইকুয়াল মার্কস ফর এভরি রং অ্যান্সার শ্যাল বি ইকুয়াল 1/3, অর্থাৎ 3টের মধ্যে 1 নম্বর কিন্তু কাটবে 3টে ভুল হলে, সেটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি। ক্যান্ডিডেট শ্যাল বি ক্যান্সেল প্র্যাকটিক্যাল টেস্ট কম্পিউটার নলেজ 1:2.5, 40 নম্বর ভ্যাকেন্সি শ্যাল বি ক্যান্সেল 100 ক্যান্ডিডেট বেসিক মেরিট লিস্ট মার্কশিট, অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা এখানে অ্যাপ্লাই করবেন চাকরি প্রার্থীরা, তাদের মধ্যে 40 জনকে কিন্তু মেরিট লিস্টের নাম দেওয়া হবে, তারপরে আপনাদের পরীক্ষা দেওয়া হবে। ফাইনাল প্যানেল শ্যাল বি মেড অন দ্য বেস টোটাল মার্কস অবটেন্ড বাই দ্য ক্যান্ডিডেট ইন রিটেন টেস্ট প্র্যাকটিক্যাল টেস্ট ক্যান্ডিডেট হু অবটেন্ড হাইয়েস্ট মার্কস শ্যাল বি অবটেন্ড অফ দ্য জয়নিং, অর্থাৎ যে ব্যক্তি সবচেয়ে হাইয়েস্ট মার্কস পাবে তারা কিন্তু এখানে জয়নিং করতে পারবে, সেটা কিন্তু মেল লিস্টে জানিয়ে দেওয়া হবে, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এখানে কি বলেছে, অপারেটিং ডেট অফ সাবমিশন, অর্থাৎ অ্যাপ্লিকেশনের ডেট সাবমিট করা শুরু হয়েছে 23/7/2024 তারিখে, ক্লোজিং ডেট সাবমিশন অফলাইন অ্যাপ্লিকেশন 13/8/2024 তারিখে লাস্ট ডেট, তা কিন্তু স্পষ্টভাবে জানিয়েছে, সেটা কিন্তু প্রত্যেকে দেখে নেবেন। তো সম্পূর্ণ অফলাইন মোড বলে দিয়েছে, এই যে ডিস্ট্রিক্টের ওয়েবসাইট দিয়ে দিয়েছে www.murshidabad.gov.in, আমি ডিসক্রিপশন বক্সে অর্থাৎ ভিডিও নিচে লিঙ্কে দিয়ে রাখবো, নোটিশ লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে সরাসরি আমরা এই নোটিশটি কিন্তু পেয়ে যাবেন। অনলি দ্য অ্যাপ্লিকেশন সাবমিট অফলাইন মোড বিফোর 5 PM, অর্থাৎ বিকাল 5টা অবধি কিন্তু লাস্ট ডেট, ওই 13/8/2024 তারিখে বিকেল 5টা পর্যন্ত প্রত্যেকে লাস্ট ডেট, তার আগে কিন্তু প্রত্যেকে জমা করতে হবে। এবং ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটা প্রত্যেকে দেখে নেবেন, আমি জানিয়ে দিচ্ছি ফর্মটি কীভাবে প্রত্যেকে ফিল আপ করবেন। এই যে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, এই ফর্মটি এখানে নাম দিতে হবে, বলে লিখব অবশ্যই, ফাদার নাম, পেমেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে দেবেন, মেল আইডি, ডেট অফ বার্থ দিয়ে দেবেন, এখানে এজ প্রুফ কত আছেন ফটো এখানে দিয়ে দেবেন। এছাড়া আমরা মেল অ্যাড্রেসে ফিমেল না মেল দিয়ে দেবেন, এখানে ট্রানজ্যাকশন আইডি দিতে হবে, যে ব্যাঙ্কে ডিপোজিট করছেন সেই স্লিপটি নাম্বার এখানে দিয়ে দেবেন, এবং মাধ্যমিকে পাসিং ইয়ার কত পার্সেন্ট পেয়েছেন, এইচএস গ্র্যাজুয়েশন মার্কশিট পার্সেন্টেজ সব কিছু সমস্ত কিছু এখানে দিয়ে দেবেন। এবার পরবর্তী কী বলেছে, ডিক্লারেশন ফর্ম, অর্থাৎ হিয়ার বাই সামওয়ালি ডিক্লারেশন স্টেটমেন্ট ইন দ্য অ্যাবাভ দ্য অ্যাপ্লিকেশন স্টেটমেন্ট রিজিউম আর দ্য ট্রু কারেকশন, অর্থাৎ এই যে ডিটেলস দিয়েছে এটি সম্পূর্ণ তথ্য জানাচ্ছি যে এখানে যে সমস্ত ডকুমেন্টস আপনি যুক্ত করবেন, সমস্ত ফর্মটি ফিল আপ করছেন সেইটি কিন্তু জ্ঞানমত সত্য হয়, এবং কোনো নির্ভুল থাকলে তা ফর্মটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তা স্পষ্ট কিন্তু জানিয়ে দিচ্ছে। সবার সাথে এখানে ডেট, প্লেস, সিগনেচার, অ্যাপ্লিকেন্ট নাম এখানে কিন্তু দিয়ে দিবেন। এবং জমা দেওয়ার পর এখানে অফিসিয়াল কাজ করবে, এখানে যেটা অ্যাডমিট কার্ড ইস্যু হবে, নাম, রোল নাম্বার, ইভেন্ট, টেস্ট সমস্ত কিছু ফটো এখানে সিগনেচার অফিসিয়াল করে দেবে। এটা আপনাদেরকে সঙ্গে সঙ্গে কেটে দিতে পারেন, বা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবে কখন দেওয়া হবে, তখন কি আমরা এই অ্যাডমিট কার্ডে নিয়ে চলে আসবেন, তাহলে আমরা সমস্ত পত্র কিন্তু ফর্মে সাবমিট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এবং কোনো বিস্তারিত ভিডিওতে কোনো কিছু জানতে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এবং ভিডিও ভালো লাগলে প্রতি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে। এছাড়া ভিডিওকে শেয়ার করতে ভুলবেন না, যে সমস্ত প্রার্থীরা বাড়িতে বসে আছে তারা যেন অ্যাপ্লাই করতে পারে সেই দিকে লক্ষ্য রেখে। এবং ভিডিও দেখার জন্য প্রত্যেক অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ জানাই।